বন্ধুরা 14 বিলিয়ন ডলার 10টা আফ্রিকান দেশ সাথে ভারতীয় হাতিয়ার, এটাই আজকের ভিডিওর হেডলাইন। এই পুরো বিষয়টার সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় 7-8 দিন আগে 29শে মার্চে। এই দিন ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয় 10টা আফ্রিকান দেশের মিলিটারি প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানায়, তাদের সঙ্গে লম্বা বৈঠক করে। এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল? আসলে ভারত তাদের হাতিয়ারের যে এক্সপোর্ট রয়েছে সেটার জন্য অনবরত নতুন নতুন মার্কেটের সন্ধান করছে, আর এই খোঁজেই ভারত আফ্রিকা পৌঁছেছে। যদিও হয়তো আপনারা ভাবছেন আফ্রিকান দেশ তো অনেক ছোট, অনেক দরিদ্র, তারা কি আর আমাদের হাতিয়ার কিনতে পারবে? কিন্তু হয়তো আপনারা ভুল ভাবছেন, কারণ আপনারা জেনে অবাক হবেন চীন প্রতি বছর মাল্টি বিলিয়ন ডলারের হাতিয়ার আফ্রিকার ছোট ছোট দেশগুলোকে বিক্রি করে মোটা ইনকাম করছে, আর ভারত এখানেই বড় সুযোগ দেখে। আসলে চীনের যে হাতিয়ার রয়েছে সেগুলো ভীষণই নিম্নমানের। চলুন কোয়ালিটি খারাপ তা নয় মেনে নিলাম, কিন্তু হাতিয়ার বিক্রি করার পর চীনের যে সার্ভিস হয় সেটা আরো জঘন্য। কারণ যখন এদের কোনো হাতিয়ারে সমস্যা দেখা দেয় তো কয়েক মাস পর্যন্ত এরা আফ্রিকান দেশগুলোকে ওই হাতিয়ারগুলোর স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল করাতে পারে না। আর আফ্রিকান দেশগুলোর কাছে অন্য কোনো অপশনই নেই, কারণ এরা আমেরিকা ইউরোপের যে দামি হাতিয়ার রয়েছে সেগুলো অ্যাফোর্ড করতে পারবে না। আর এর জন্য ভারত আফ্রিকার ওই দেশগুলোকেই নিজের পক্ষে নিয়ে আসার প্ল্যান বানায়। কিন্তু প্ল্যান শুধু এটাই ছিল না যে আমরা তাদের হাতিয়ার বিক্রি করব, চীনের থেকেও সস্তায় দেব বা তাদের ভালো সার্ভিস দেব। এগুলো তো কথার কথা। আমাদের প্রথম পদক্ষেপ ছিল যে কোনোভাবেই আফ্রিকান দেশগুলোকে নিজেদের হাতিয়ারের প্রতি আকর্ষিত করা। এর জন্য 29শে মার্চ 2023-এ ভারত 10টা বড় আফ্রিকান দেশের মিলিটারি প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়, আর তাদেরই দরকারি হাতিয়ার শো করে। যেমন ভারত তাদের অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্ক দেখায়, পিনাকা রকেট লঞ্চার দেখায়, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দেখায়। এগুলো তাদেরই প্রয়োজনের হাতিয়ার, কারণ এরা ছোট ছোট দেশ, এরা এই ধরনের হাতিয়ার গুলোই ব্যবহার করে থাকে। এটুকুই নয়, এরপর ভারত তাদের সামনে একটা ধামাকাদার অফারও রাখে। আসলে ভারত এই সমস্ত আফ্রিকান দেশগুলোকে প্রায় 14 বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট দিয়ে দেয়। মানেই আফ্রিকান দেশ আমাদের থেকে 14 বিলিয়ন ডলারের হাতিয়ার কিনতে পারে, তাও আবার লোনে। মানে ভারত এদের হাতিয়ার দিয়ে দেবে 14 বিলিয়ন ডলারের, যার পর তারা ধীরে ধীরে কিস্তিতে আমাদের পয়সা শোধ করবে। এছাড়া আমরা তাদের ইজি টার্মও দিই, মানে কোনো বিশেষ গ্যারেন্টি এদের দিতে হবে না। এছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় এটাও রয়েছে, এর যে রেট অফ ইন্টারেস্ট হবে সেটা অলমোস্ট 9 বরাবরই হবে। আর বিশ্বাস করুন, এটা ভারতের বিশাল মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। কিভাবে? আসুন আপনাদের বলছি। ভারত চায় একবার যে কোনো ভাবে যা কিছু করেই হোক আমাদের হাতিয়ার আফ্রিকান দেশগুলোতে পৌঁছানো শুরু হয়ে যাক। তারপর যখন এই আফ্রিকান দেশগুলো ভারতের হাতিয়ার ব্যবহার করা শুরু করবে তখন তারা বুঝতে পারবে আমাদের হাতিয়ারের কি কোয়ালিটি রয়েছে। এছাড়া আমরা তাদের ভালো সার্ভিসও দেব, যার জন্য তাদের কোনো সমস্যাই হবে না, আর ভারতীয় হাতিয়ার মারাত্মক পারফরমেন্স দেবে। এর ফলে বাকি যে আফ্রিকান দেশগুলো থাকবে তারাও ভারতীয় হাতিয়ারের প্রতি ইন্টারেস্ট দেখাবে। এভাবেই আমাদের হাতিয়ারের প্রচার শুরু হবে। এজন্য এই ধরনের অফার ভারত তাদের দিয়েছে। একবার এই হাতিয়ার যদি ওই দেশগুলোতে পৌঁছে যায় তারপর তো আমরা চীনের মার্কেটকে পুরোপুরি খেয়ে ফেলতে পারবো। আমরা চীনা হাতিয়ারকে গোটা আফ্রিকা থেকে উপড়ে ফেলে দেব। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? ভারত কি পারবে আফ্রিকাতে চীনের মার্কেটকে ধ্বংস করতে? ভারতীয় হাতিয়ারকে আপনারা কত % ভরসা করেন নিচে কমেন্টে অবশ্যই জানান।